বনগাঁর সব থেকে বড় প্যান্ডেল এই কোমল গান্ধার। এবার বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে হলে বৃন্দাবন যেতে হবে না, আমাদের বনগাঁ 3 নম্বর টালিখোলা নিতা দাসের প্যান্ডেলের সামনে আসলে তোমরা এরকম বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে পাবে। বনগাঁ আয়রন গেট স্পোর্টিং ক্লাবের এবারকার থিম কর্ণাটকের বিধানসভা। গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাবের পিলায়ের রঙের কাজ কিন্তু শুরু। ফাইনালে দাঁড়িয়ে আছি গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সামনে। তো দেখতে পারো এই সেই বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের থিমটা। তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব এই ভিডিওর মধ্যে। তো চলো ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি। গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাবের অনেকটাই কিন্তু কাজ বাকি। তো এখানে দেখতে পারো এখানে কিন্তু দুই সাইডে সেই আগেরবার যে ফোয়ারাগুলো ছিল সেইগুলো কিন্তু এখানে সেম সেই ফোয়ারা আবার হবে। আর এই দিকটা দেখতে পারো সেম কিন্তু ফোয়ারা এখানটা হবে। গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাবে দেখতে পারো এখানে কিন্তু পিলায়ের রঙের কাজ কিন্তু শুরু, এবং পুরো চারপাশটা দেখতে পারো, পুরো চারপাশে কিন্তু একদম পিলায়ের রঙ কিন্তু হয়ে গেছে মোটামুটি দেখতে পারো গোল্ডেন কালারের। এবং তার সঙ্গে ওখানে দেখতে পারো যে শীট কাপড়গুলো আছে, এই শীট কাপড় দিয়ে কিন্তু ডিজাইন তৈরি করছে এই গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাব। বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই পুতুল, এই পুতুলগুলো কিন্তু ফাইবারের, এবং এখানে কিন্তু কালার কিন্তু হয়ে গেছে, বিভিন্ন পুতুল কিন্তু এখানে আছে অনেকগুলোই দেখতে পারো। গাইস ফাইনালে চলে আসলাম প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠে। এবারকার এদের বিশেষ থিম কোমল গান্ধার। তো এই কোমল গান্ধার বনগাঁর সব থেকে কিন্তু জনপ্রিয় প্যান্ডেল হতে যাচ্ছে এবার। প্যান্ডেলে দেখতে পারো এখানে কিন্তু বিভিন্ন শীট কাপড় যেটা হয় সেটা কিন্তু লাগানো হয়ে গেছে। এখানে দেখতে পারো পুরোটা জায়গা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো ভিতর দিকে তোমাদের নিয়ে দেখাবো যে ওখানে কেমন কি কাজকর্ম হলো। এখন দাঁড়িয়ে আছি প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের সেই কোমল গান্ধার থিমের ভিতরের দিকে। দেখতে পারো এই সেই কোমল গান্ধার ভিতরে যে থিমটা হচ্ছে, এখানে কিন্তু রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখো এখানে একটা স্ট্রাকচার করেছে, এখানে কিন্তু বিভিন্ন ডেকোরেশন হবে এবং এখানে কিন্তু ঝর্ণা বা ফোয়ারা হবে। তো আর এই দিকে দেখতে পারো একটা গেট আছে, এটা হচ্ছে ঢোকার মুখ, এবং এখানে কিন্তু কিছু ডেকোরেশন হবে ভালো। আর এটা হচ্ছে মেন মন্দির, যেটা হচ্ছে কোমল গান্ধার একটা সুন্দর একটা থিম। গাইস নেক্সট প্যান্ডেল চলে আসলাম বৃন্দাবনের প্রেম মন্দির, যেটা হচ্ছে 3 নম্বর টালিখোলা এগিয়ে চলে সঙ্গে সামনে। তো দেখতে পারো এই সেই বৃন্দাবনের প্রেম মন্দির। তো এখন তোমাদের ভিতরে গিয়ে দেখাবো যে কেমন কি কাজকর্ম চলছে, কেমন কি আপডেট আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখতে পারো কাঠের স্ট্রাকচারে কাঠামো তৈরি হচ্ছে, এবং প্যান্ডেলে কিন্তু অনেক কাঠের স্ট্রাকচার কিন্তু লেগে গেছে। তো চলো এবার তোমাদের দেখাবো ভিতরে কিছু ভিউ। ভিতরে দেখতে পারো বিভিন্ন ব্লু কালারের পিলায়ের শেড দিয়ে তৈরি করেছে, তার উপর কিন্তু চামচের ডিজাইন হচ্ছে। তো খুব সুন্দর হচ্ছে এই বৃন্দাবনের প্রেম মন্দির। তো অবশ্যই তোমরা দেখতে চাইলে এই বৃন্দাবনের প্রেম মন্দিরে অবশ্যই একবার ঘুরে যাবে এত সুন্দর একটা প্যান্ডেল দেখার জন্য।
গাইজ নেক্সট প্যান্ডেল চলে আসলাম বনগাঁ শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাব। তো এবারকার এখানকার থিম কর্ণাটকের বিধানসভা। তো আগে একদিন এসেছিলাম, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই যে জায়গাটা শিমুলতলা, সেখানে কিন্তু হচ্ছিল খুঁটি পুজো। তো এখন কিন্তু আপডেট হয়ে গেছে, এখন কিন্তু এখানে হচ্ছে কর্ণাটকের বিধানসভা। বনগাঁ আয়রন গেট শিমুলতলা মানে প্রতিবারের নাই নতুন নতুন চমক। তো এইবারও তারা চমক দিচ্ছে কর্ণাটকের বিধানসভা। তো চলো এই প্যান্ডেলে কেমন কি কাজকর্ম হলো তোমাদের সঙ্গে পুরোটা আপডেট দেবো এই ভিডিওর মধ্যে। এই কর্ণাটকের বিধানসভার প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই কম হয়েছে, দেখতে পারো শুধু বাঁশ বেঁধে রেখে দিয়েছে, ভিতরে কাজ কিন্তু কিছুই হয়নি, ভিতরে কিন্তু কোনো কাঠের কাঠামোর কোনো কাজ করেনি দেখতেই পারো। তো এখনও কিন্তু পুজোর বেশি দিন বাকি নেই, খুব তাড়াতাড়ি কিন্তু আপডেট হবে। আর এই দিকে দেখতে পারো কর্ণাটকের যে বিধানসভার যে স্ট্যাচুগুলো এখানে রেখে দিয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু ইউজ হবে এই পুতুলগুলো বা স্ট্যাচুগুলো কর্ণাটকের বিধানসভায়। আসলাম নেক্সট প্যান্ডেল অভিযান সঙ্গের সামনে। এবার বনগাঁ অভিযান সঙ্গের থিম সৃষ্টির সুখের উল্লাসে। তো এই থিমটা কিন্তু বিশেষ এক চমক দেবে বনগাঁর বুকে, যেটা সবাইকে তাক লাগিয়ে দেবে। তো এবার তোমাদের দেখাবো ভিতরে কিছু ভিউ। তো ভিতরে কিন্তু প্রথম মানা করছিল ভিডিও করতে, বলল মালিক নেই, তাও অনেক কষ্ট করে রিকোয়েস্ট করার পরে ভিতরে কিন্তু কিছু ফুটেজ তোমাদের জন্য আমি আনতে পেরেছি বা তুলতে পেরেছি। তো দেখতে পারো এখানে কিন্তু বিভিন্ন ডেকোরেশন কিন্তু হচ্ছে খুব সুন্দর। তো ভিতরটার কিন্তু কাজটা এতটাই সুন্দর হচ্ছে, তোমরা কিন্তু না আসলে বুঝবে না। তো এখানে কিন্তু বিভিন্ন পাতা বিভিন্ন জিনিস ব্যবহার করছে, তো তোমরা আসলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হচ্ছে এই সৃষ্টির সুখের উল্লাসে।